কৃষ্ণ বলে কাঁদো, যে জন কৃষ্ণ বলে একবার কাঁদিতে পারবে ভগবান তার হয়ে যাবে। মুকুন্দ সরকার কাঁদছে, ভগবান সহ্য করতে পারলো না। মুকুন্দ এদিকে এসো। প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না। মহাপ্রভুর দামি দামি কথাগুলো শুনুন। মহাপ্রভুর সঙ্গে সঙ্গে মুকুন্দ ভালো করে শোনো, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব অনেক বেশি থাকে। এটা আমার কথা নয়, স্বয়ং মহাপ্রভুর কথা। তিনি কি বললেন? এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব বেশি থাকে। মুকুন্দ বলছে বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এ সংসারে বড় ভাই বড় বউ দেওয়া হয়, ছোট ছোট ভাইগুলোকে তারা আড়ালে রাখে। কেন? তারা বড় গাছ। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম আর তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে। কেন? তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো। এই দেখো মুকুন্দ, তোমার তো চিকিৎসাতে খুব একটা নাম নাই, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, বাড়ি গিয়ে তুমি কাল থেকে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এই জন্য আপনারা সবাই জেনে নিন, যে যেখানে বসে আছেন কীর্তন শুনতে এসছেন, মহাপ্রভুর আশীর্বাদ যদি অজান্তে আপনি পেয়ে যান, আপনি যে কাজটা করছেন সেই কাজটা দেখবেন দিনের পর দিন আরো ফুলে ফেপে উঠবে। আপনি ভাবতেই পারবেন না কি করে হলো। মুকুন্দ, তুমি আর দেরি করো না, তুই বাড়ি ফিরে যাও, জীবের দ্বারে হরিনাম দাও, গরিবের চিকিৎসা করো, বড়লোকের করো না। ফিরে কীর্তন শুনতে এসছেন। কয়েকদিন আগে শিবরাত্রি, কয়েকদিন আগে শিবরাত্রি চলে গেছে, আপনারা সবাই জানেন। তো শিবের কথা যখন প্রথমে বললাম, কালকেও যেখানে গাইছিলাম শিবরাত্রি উপলক্ষে হচ্ছে 11 দিন ধরে অনুষ্ঠান। আপনাদের কাছে নিবেদন রইল, শিবের কিছু তত্ত্ব কথা আপনাদের সামনে বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। শিবের কথা, আপনার বৈদ্যনাথ ধাম গেছেন কেউ কোনোদিন? বৈদ্যনাথ ধাম ঝাড়খণ্ড, দেখবেন শিব আছে বৈদ্যনাথ। ওই শিবের কথা একটু বলে রাখি আপনাদের। তার ফাঁকে একটা কথা বলে রাখি, মুকুন্দ সরকার তার স্ত্রীকে খুব সম্মান করত। বাড়ি ফিরে গেল তো এদিকে দেখেন, তার স্ত্রীকে খুব সম্মান দিত। দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, বাড়ির মেয়েদেরকে আপনার সম্মান দিন। হরে কৃষ্ণ। বাচ্চাদের শব্দ একটু বন্ধ করুন। বাড়ির মেয়েদেরকে সম্মান দিন। বাড়ির লক্ষ্মী স্বরূপিণী মেয়েদেরকে যে সম্মান দেয় না, সে সংসার উন্নতি হয় না। তবে এ বলে এই নয়, আপনাকে সম্মান দিচ্ছে বলে আপনি কারো ঘাড়ের উপরে চাপবেন, সেটাও নয়। কিন্তু এটা ভেবে রাখবেন আপনারা। কেন বলুন তো? ও মায়েরা, পতি যদি পতির মতো হয় সংসার সুখের হয়, আর পত্নী যদি পত্নীর মতো হয় তবে সংসার সুখের হয়। পতি যদি বেলা 12টার সময় এলো, এক গ্লাস জল চাইলো, আর আপনি বলেন গড়িয়ে খেতে পাচ্ছ না, ইনি পত্নী নন, ইনি পেতনি। আর স্বামী যদি রাত্রি 12টার সময় রোজগার করে এসে মদ খেয়ে বাড়ি ঢুকলো, স্ত্রীকে অত্যাচার করলো, এ স্বামী নয়, এ আসামি। আপনারা আসামি হবেন না, আপনারা পেতনি হবেন না, পত্নী হন, স্বামী হন, সংসার সুখের হবে। কীর্তন শুনতে গেলে এই জিনিসগুলো, নারী যদি পুরুষের পাশে থাকে, নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী ছিল কে? চিন্তামণি, বিল্লমঙ্গলকে ব্রাহ্মণের ছেলে কৃষ্ণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? সারদা মা, রামকৃষ্ণকে পরমহংসদেব তৈরি করেছিল। নারী ছিল কে? ও মায়েরা, নারী ছিল কে? নারী ছিল বিষ্ণুপ্রিয়া, যিনি মহাপ্রভুকে সন্ন্যাসের পথে পাঠিয়ে দিয়েছিলেন। আপনারা নারী সেরকম হন, স্বামীর পাশে বসে স্বামী ধর্ম করবে, আপনার সাহায্য করবেন। রামকৃষ্ণদেব সারদাকে জিজ্ঞেস করেছিল, তোমার সঙ্গে আমার বিয়ে হলো, আচ্ছা বলো তো তুমি আমার কে গা? সঙ্গে সঙ্গে সারদা বলেছিল, আমি তোমার সহধর্মিনী। রামকৃষ্ণ পরমহংসদেব জিজ্ঞেস করেছিল, সহধর্মিনী মানে কি? তখন মেয়েটি বলেছিল, স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম সহধর্মিনী। আপনার স্বামী হরিবল বলবে আর আপনি পেছন দিকে টানবেন, আপনি সহধর্মিনী নন, আপনি সহপাপী। ওই যে স্বামী স্ত্রীর সংসারে পাক্কা ভাব থাকলে গোবিন্দের কৃপা অবশ্য পাওয়া যায়। তবে ফাঁকে বলি, পুরুষ হয়ে কোনোদিন নারীর চুলে ধরে তাকে আঘাত করবেন না, তবে সেই পুরুষ খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। দামি কথা, মন দিয়ে শুনবেন। কোন পুরুষ যদি কোন স্ত্রীর, কোন মেয়ের, নিজের স্ত্রী নয় পর মেয়ের, পর স্ত্রীর যে চুলের মুঠি দিয়ে তাকে মারধর করে, চুলের মুঠি দেয়, চুলে হাত দিয়ে আঘাত করে, জানবেন সেই পুরুষ ধ্বংস হবে। প্রশ্ন করবেন কে হয়েছিল? দেখে নিন, দেবকীর বিয়ে দিয়েছিল কে? কংস মহারাজ। যখন আকাশবাণী হয়ে গেল, দৈবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার হত্যাকারী হবে, আর সঙ্গে সঙ্গে কংস তখন মনে মনে ভাবলো, না রহেগি বাঁশ, না রহেগি বাঁশরি। আরে দৈবকী, তুই বেঁচে থাকলেই তো তোর ছেলে হবে। চুলের মুঠি ধরে তাকে রথ থেকে নামিয়েছিল। যেদিন চুলের মুঠি কংস ধরেছিল, সেই দিন থেকে কংস ধ্বংসের পথ পরিষ্কার। দ্রৌপদী দেখবেন, যখন তার দুঃশাসন তার চুলের মুঠি ধরে এনেছিল, দুঃশাসন শেষ হয়ে গেল।
দুর্যোধন শেষ হয়ে গেল। কেন? মেয়েদের চুলের মুঠিতে হাত দিতে নাই, আঘাত করতে নাই। বলবেন আর প্রমাণ কি? আর প্রমাণ আছে। সীতা যখন 14 বছর জন্য বনবাসে গেল, রাবণ যখন হরণ করেছিল, রাবণ তখন দেখবেন সীতার চুলের মুঠিটা ধরেছিল। রাবণ ধ্বংস হয়ে গেল ওই কারণে। রাবণ আরেকটি কারণে ধ্বংস হলো। কেন? দুটো কারণে ধ্বংস হয়েছে। কেন? সীতার চুলের মুঠি ধরেছে, আর একটা কারণ ছিল, সেই কারণটা হচ্ছে, ওই কারণটা আমি বলবো। রাবণের সঙ্গে যখন রামের যুদ্ধ হচ্ছে, শক্তি ক্ষয়ের জন্য গেল, রাবণের সঙ্গে রামের যুদ্ধ হচ্ছে, কোনো মতে রাবণ পারছে না। শুক্রাচার্যকে জিজ্ঞেস করলেন কি করব? শুক্রাচার্য বলছে এক কাজ করো, তোমার গুরুকে? বলছে আমার গুরু কৈলাসপতি বাবা শিব। বলছে বাবা শিবকে যদি তুমি কৈলাস পর্বত থেকে লঙ্কাতে এনে প্রতিষ্ঠা করতে পারো, তাহলে তুমি কিন্তু যুদ্ধে জিতে যাবে। ও মায়েরা লক্ষ্য করুন, তাহলে রাম কৈলাসপতি শিবের গুরুদেবকে, ভগবানকে রাম, তাই শিবের ভগবান রাম, আর শিবের শিষ্যকে কংস। এখন কংস গিয়ে বলছে গুরুদেব, গুরুদেব বলে কি? আপনি চলুন, আপনি না গেলে আমি যুদ্ধে জিততে পারবো না। সঙ্গে সঙ্গে বললো আমি যাব? বলে হ্যাঁ। বাবা শিব একটু রাজনীতি করলেন, এখনকার যুগে রাজনীতি নয়, সেই রাজনীতি। কেমন রাজনীতি করলেন? বলছে না বাবা আমি যেতে পারি, আমার ষাঁড়টা একটু শরীর খারাপ আছে, আমি তো ষাঁড়ে চেপে যেতে পারবো না, অন্য কোনো ব্যবস্থা নিয়ে যেতে পারবো। শিব তো রাবণ তখন বলল আমি কৈলাস পর্বতে একবার তালি দিলাম তো কৈলাস পর্বত কেঁপে গেল, গুরুদেব তোমার কোনো চিন্তা নাই, কাঁধে চাপাবো তোমাকে, একবার লঙ্কায় নিয়ে চলে যাবো। এখন বাবা শিব মনে মনে ভাবছে পারবে বেটা, কিন্তু আমি যদি চলে যাই তাহলে আমার প্রভু রামচন্দ্র হেরে যাবে, আর আমি যদি না যাই তবে আমার শিষ্য হেরে যাবে, দু নৌকাই পা। কিন্তু একটি শর্ত করলেন, শোন শোন এই রাবণ, আমি তোর সঙ্গে যেতে পারি তোর কাঁধে চেপে, কিন্তু যেতে যেতে মাঝ রাস্তায় কোথাও যদি আমাকে একবার নামিয়ে দিস, আমি সেই জায়গাতে রয়ে যাব, আর ওখান থেকে যাব না। এই শর্তে চাপালে আমি চাপবো। রাবণ বলল কোনো ব্যাপার নাই, তুমি আমার কাঁধে চাপো, এইখানে চাপাবো, তোমাকে সোজা লঙ্কায় গিয়ে প্রতিষ্ঠা করব। এই সুযোগে কিন্তু বাবা ভোলানাথ একটি রাজনীতি করলেন। কি রাজনীতি? না পবন দেবের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না। পবন দেব আর বরুণ দেব দুজন কিন্তু রাবণের কাছে চাকরি করতো, কোনো বেতন দিত না। বারবার শিবের কাছে গিয়ে বলতো তোমার শিষ্য আমাদের কোনো বেতনই দেয় না, বিনা বেতনে খাটাই। বাবা বলল সময় মতো সুযোগ হবে। রাবণ বাবা তখন কি করলো? বরুণ দেবকে আর পবন দেবকে ডাকলো। বলছে পবন দেব তুমি এক কাজ করো, মাঝ রাস্তাতে গাছের নিচে ব্রাহ্মণ সেজে দাঁড়িয়ে থাকো, আর বরুণ দেব তুমি জল হয়ে রাবণের পেটে ঢুকে যাও, তারপর আমি দেখছি মজা। জল হয়ে পেটে ঢুকলে কি হয় বুঝতে পারছেন তো? 3 ঘন্টা কীর্তন শুনে 2-1 উপতে শুরু করেছে, তার মানে কি বলুন তো, জল বেড়ে গেলেই গন্ডগোল হয়। এখন পবন দেব কি করেছে? ব্রাহ্মণ সেজে রাস্তাতে গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর বরুণ দেব জল রূপে প্রবেশ করেছে কোথায়? রাবণের পেটে। রাবণ কাঁধে চাপিয়েছে, যত রাস্তায় যাচ্ছে তত বরুণ দেব চাপ দিচ্ছে। মনে মনে ভাবছে আর তো কোনো উপায় নাই, যদি আমি নিয়ে লঙ্কায় যাই তাহলে কোনো অসুবিধা নাই, আর যদি আমি কাঁধে করে নিয়ে যদি নামিয়ে দিই তাহলে আমার তো নরকে জায়গা হবে, আর যদি আমি কাঁধে করে নিয়েই চলে যাই, প্রস্রাব যদি না করি, জলে চাপ দেয়, তাহলে কিডনির সমস্যা হবে। এখন কি করব? এখন মনে মনে ভাবছে কি করা যায়, চাপ দিচ্ছে কিন্তু বরুণ দেব, মানে আস্তে আস্তে প্রস্রাব এত চাপ পেয়েছে, মনে মনে ভাবছে তাহলে কি করা যায়। দূরে দেখলো একজন ব্রাহ্মণ দাঁড়িয়েছে। কার রাজনীতি? জোরে বলুন। শিবের রাজনীতি। পবন দেব দাঁড়িয়েছে ব্রাহ্মণ রূপে, তার কাছে কি বলছে ঠাকুর মশাই বলে কি আমার প্রভুকে একটু কোলে দেবো, একটু রাখবেন? ও তখন বলছে না না আমার দ্বারা হবে না, বাইরে বলছে হবে না, আর ভেতর বলছে ওই কেসের জন্যই তো আমি দাঁড়িয়ে আছি, ওইটাই তো আমার কেস, আমি দাঁড়িয়ে আছি। এখন পবন দেব চুপচাপ দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে বলে ঠাকুর মশাই যা চাইবেন তাই দেবো, কিন্তু আমার গুরুদেবকে একবার ধরতে হবে। সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই একটা সুযোগ পেয়ে গেল, উনি বলেন একটা শর্ত আছে। বলে কি? আমি 5 মিনিট ধরবো, 5 মিনিট একসঙ্গে হয়ে গেলে নামিয়ে দেবো। তখন সঙ্গে সঙ্গে রাবণ বলছে আমার 2 মিনিটেই হয়ে যায়, 5 মিনিট লাগবেই না। এখন যেই না বাবা কি করেছে? বাবা ভোলাকে কোলে দিয়েছে পবন দেবের, আর যখন রাবণ প্রস্রাব করতে গেছে, আজকে আবার এমন ব্যাপার, টাঙ্কি খালি হচ্ছে না, চলেই যাচ্ছে। 5 মিনিট 1 সেকেন্ড হয়েছে, আর পবনদেব কি করেছে? বাবা ভোলাকে ওইখানটাতেই নামিয়ে দিয়েছে। যখনই নামিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে রাবণের প্রস্রাব বন্ধ হয়ে গেছে। হাতে জল নিয়ে সঙ্গে সঙ্গে বাবা শিব তলিয়ে যাচ্ছে, আর বাবাকে এরকম করে জোরে তুলছে। যত পাতালে তুলে যাচ্ছে, রাবণ এত শক্তিমান যে বারবার তুলছে। এই তুলতে ওপর পর্যন্ত তুললো, ওইখানে রয়ে গেল, আর ওখান থেকে এলো না। ওই তুলবার জন্য যে শক্তি ক্ষয় হয়েছিল, ওই শক্তি ক্ষয়ের জন্য রাবণ শেষ হলো, আর চুলের মুঠি ধরার জন্য রাবণ শেষ হলো। যদি ওই শিবকে আপনারা যদি দেখতে চান, তাহলে আপনার ঝাড়খণ্ডে যাবেন। কোথায় বলুন তো? ঝাড়খণ্ডে আপনার বৈদ্যনাথ ধাম, বাসুকীনাথ, দেওঘর,
দেওঘর, বাসুকিনাথ, বৈদ্যনাথ ধাম যাবেন, দেখবেন ওখানে ওই বাবা শিব এখনো পর্যন্ত আছে। আসুন লক্ষ্য করুন, এখন যেই না মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল, সঙ্গে সঙ্গে ছোট্ট একটা মন্দির তৈরি করলো। কার না? গোপীনাথের মন্দির তৈরি করলো। আর গোপীনাথের মন্দির তৈরি করে গরিবের চিকিৎসা করতে লাগলো আর গাইতে লাগলো। কি গাইছে? আমার মন, ওই আমার সকালবেলায় ঘুম থেকে উঠে ভক্তি করে ভগবানকে ডাকলে ভগবানের কৃপা পাওয়া যায়। আপনার যে কোনো ব্যবসা করুন, যে কোনো কাজ করুন, সকালবেলায় ঘুম থেকে কাজ করবার আগে, প্রথমে কাজে যাবার আগে কৃষ্ণের চরণ স্মরণ করুন, আপনার লাভ হয়ে যাবে। গৌরের চরণ স্মরণ করলে লাভ হবে। মুকুন্দ সরকার ঘুম থেকে উঠে কোনো চিকিৎসা করতো না, প্রথমে মন্দিরে গিয়ে গোপীনাথের চরণ সেবা করতো। লাইন দিয়ে থাকতো প্রচুর লোক। সেই সময় মুসলমান নবাব মালদা থেকে এসেছিল, গৌড় থেকে, তার নাম নবাব হোসেন শাহ। তার এত পেটের যন্ত্রণা, কেউ ভালো করতে পারছে না। লোকে বলেছে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায়। বলে কি? তুমি যদি ফকির সেজে যেতে পারো, বড় লোকের চিকিৎসা করে না, গরিবের করে। নবাব হোসেন শাহ ফকির সেজে একবারে সামনেই দাঁড়িয়ে আছে। কাকে চিকিৎসা করাবে? মুকুন্দকে। দেখছে মুকুন্দ সকালবেলায় গাইছে, আমার আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি তোমায় সোনার মন্দির তৈরি করে দিতে পারবো না, তবে যার কাছে টাকা পয়সা নাই, হে গোবিন্দ, সে মনে মন্দিরে তোমাকে রাখতে পারে। আমার তো টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, আমি তোমায় ভজনা করব কেন? আমার আমার মন তারাবে গো আসি ডাকি তারাবে গো আসি ডাকি ওই আমার মন মন্দির মদন মোহন তারাবে ডাকিয়া কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া কাঁদিয়া সবচাইতে গরিবকে মুকুন্দ বেরিয়ে এলো। নবাব হোসেন শাহ ফকির সেজে বলল, এই যে বাবা, আমি গরিব, কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। কি হয়েছে? পেটের যন্ত্রণা। এক কাজ করো, জামাটা খুলে ফেলো। এত বড় বাংলার নবাব ফকির সেজে এসছে, জামা খুলবে? মনে মনে ভাবছে জামা আমি খুলতে পারি, পেটের রোগ ভালো না হলে বুঝতে পারবে আমি কে এসেছি। আরে বাবা, এত থামলে হবে? চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে? জামাটা খুলে ফেলো। যেই না জামাটা খুলেছে, মুকুন্দ বললে, এবার মাটির বারান্দাতে একটু গড়াগড়ি দাও। নবাব রেগে আগুন। কেন বলুন তো? কালের কাল, বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে রোগ যদি ভালো না হয় দেখবে আমি কে এসেছি। এখন যেই না জোর করে গড়াগড়ি দিয়েছে নবাব, অমনি চিৎকার করে বলল, কবিরাজ। বলে কি, তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না আমি গড়াগড়ি দিলাম, অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলল, কি জানি, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। দেখি তুমি একবার মুখটা হ্যাঁ করো তো। যেই না হ্যাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, আর ওই ওষুধে নবাবের রোগ সেরে গেছে। এখানে তত্ত্ব কি দাঁড়ালো? যেখানে হরিনাম সংকীর্তন হয়, কীর্তনের শেষে সে জায়গায় গড়াগড়ি দিতে হয়। আমি কয়েকদিন আগে হুগলিতে গান গাইছিলাম, কলকাতা থেকে 4টে মেয়ে গাড়িতে করে কীর্তন শুনতে এসেছিল, আত্মীয়। তো গোপালকে কোলে করে নিয়ে এসেছে কলকাতার মেয়ে।